স্পষ্ট পাই না, কিন্তু দায়েমের পাই। কিভাবে? মহানবী 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতে মুরাকাবা মুশাহেদা আত্মনিয়োগ করেন, নিজে অবস্থান করেন। তার সেবক হিসেবে মাওলা আলী ছিলেন, মা খাদিজাতুল কুবরা ছিলেন উম্মুল মুমিনিন। এখন বিষয়টা হলো, এই দায়েমি সালাত করার সঙ্গে সঙ্গে এই দায়েমি সালাতের পরেই মহানবী দেখিয়ে দিয়েছেন, যখন তোমরা একটানা এরকম 15 বৎসর ধ্যান সাধনা করবা, তখন দেখবা যে তোমাদের মাঝে রুহুল আমিনের আগমন হবে, কোরআন নাজিল হবে, আত্মদর্শন হবে, রুহের দর্শন হবে, আত্মার দর্শন হবে, পরমের দর্শন হবে, রবের দিদার লাভ করবে এবং তোমাদের কাছে মেরাজ হবে এই সালাতের মাধ্যমে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাই যে ওয়াক্তি সালাতের মাধ্যমে আল্লাহর হাবিব পাননি। আর যাহারা বলে মহানবী ওয়াক্তি সালাত করেছেন, মহানবীর জন্য কোনো সালাত নাই। মহানবী আগমনের পূর্বেই নবী এবং রসুল এবং অলি এবং আব্দুহু। মহানবী সালাতের অনেক ঊর্ধ্বে। মহানবী সালাত শেখাবার জন্য আগমন করেছেন, সালাত করার জন্য না। মহানবীর উপরে সালাত ফরজ না, সালাত ফরজ হচ্ছে নবীদের উম্মতের উপরে, নবীর উপরে। রসুলের উপরে সালাত ফরজ না, সালাত ফরজ হলো নবীর উম্মতের উপরে, যারা নবীকে বিশ্বাস করছে, ঈমান আনছে, তাদের উপরে। এখন কথা হইল, মহানবী 15 বছর ধ্যান সাধনা করে এসে কিভাবে এই আনুষ্ঠানিকতার শিক্ষাটা দেন? এটা কি আসে? আনুষ্ঠানিকতা তো একটা গোত্রের জন্য, একটা গোষ্ঠীর জন্য, এটা সার্বজনীন না ওয়াক্তি সালাদটা। কিন্তু দায়েমি সালাদটা হচ্ছে সার্বজনীন, সবার জন্য। তো নবী রসুলগণ যাহা কিছু দান করেন, সার্বজনীন বিষয়টাই দান করেন। আর 15 বছর ধ্যান সাধনা কইরা আইসা যদি 5 ওয়াক্ত নামাজ উম্মতকে দেয়, তাহলে এটা কেমন দেখায়, কেমন শোনা? যে 15 বৎসরের ঊর্ধ্বে, 15 বৎসর 2 মাস ধ্যান সাধনা করার পরে, মুরাকাবা দায়েমি সালাত করার পরে আইসা 5 ওয়াক্ত নামাজ উম্মতকে দিলে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, মহানবী যে 15 বছর 2 মাস মুরাকাবা মুশাহেদা করছেন, এইটা মক্কায় থাকা অবস্থায়, মহানবী মক্কা শরীফে থাকা অবস্থা। এবং সালাতের যে আয়াতগুলো, এই যে সূরা বনী ইসরাইল, এটা তো মাক্কি সূরা। সালাতের হুকুম তো মক্কায় থাকতেই আসছে, মক্কায় থাকতেই নাজিল হয়েছে সালাতের আয়াতগুলো অধিকাংশ। এখন মহানবী 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করলেন এবং 52 বছর বয়স পর্যন্ত কি করলেন? 51 বছর বয়স পর্যন্ত মহানবী মক্কায় রইলেন।